বোন, ভালো আছো তুমি? তোমার দিদি কোথায়? পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা। বাবা? বাবা ঘরে। তোমার মা? পালিয়ে গেছে কোথায় আমরা জানি না ঠিক। পালিয়ে গেছে মানে? আমার মাথাটা একটু খারাপ ছিল। মাথাটা খারাপ ছিল। তোমার দিদি স্কুলে গেছে? পরীক্ষা। পরীক্ষা। এই জায়গাটা কোথায় এটা তোমাদের? চেহারা গ্রাম। শেয়ারা গ্রাম, বর্ধমান শেয়ারা বাজার, শেয়ারা গ্রাম। তোমার বাবা কি ভিতরে আছে? ও কাজে যেতে পারে না? না। শরীর খারাপ বলেছিল না? ভিতরে যাবো একটু? আসো। চলো, তুমিও চলো। ভালো আছেন বাবা? সবই মোটামুটি ভালো নেই। মেয়ে আজকে স্কুলে যায়নি? না, স্কুলে যায়নি। আজকে যায়নি। ওর দিদি পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা দিতে গেছে। কি নাম তোমার? দেবলীনা বসু। দেবলীনা বসু। তোমাদের সংসার এখন কি করে চলে? ওই পাড়া প্রতিবেশীরা যা দেয়, আমরা তো কাজ করার চেষ্টা করি কিন্তু কাজ তো দেয় না। অনেক ছোট বলে কাজ দেয় না? আজকে বাড়িতে কি রান্না করেছো তোমরা? না। রান্না করনি? কি খেয়েছিলে আজকে? মুড়ি। হ্যাঁ, ওই বাড়িতে কি রান্নার সরঞ্জাম আছে? হ্যাঁ। একটু যাবো ওখানে। হ্যাঁ। এখানে এটা নিচে লেগে গেছে ভাতগুলো। পুড়ে গেছিল আর চালও ছিল না। ও, তোমাদের এই ভাতগুলো পোড়া ভাত? মানে পুড়ে গেছিল। কে রান্না করছিল? আর দিদি রান্না করছিল তো পুড়ে গেছিল, খেয়াল করিনি। কি দিয়ে খেয়েছিলে মুড়ি? ওই আলু ভাতে ছিল আর যে লঙ্কাটা ছিল। রান্না কিসে করো? রান্না গ্যাস প্রায় শেষ হয়ে আসছে। গ্যাসও তো নেই। এই বাড়িটা তোমাদেরকে কে বানিয়ে দিয়েছে? এবার এটা ওই সরকারের পঞ্চায়েত থেকে ওই একটু দিয়েছিল। পঞ্চায়েত থেকে বানিয়ে দিয়েছে। কি নাম বললে মা তোমার? দেবলীনা বসু। দেবলীনা বসু। আচ্ছা বাবা, এখন আপনাদের কি কি প্রয়োজন আমাকে বলবেন? আমি তো বুঝতে পারলাম যে চাল ডাল খাবার এগুলো আমাদের একদম নিঃসন্দেহে প্রয়োজন। তারপরেও আপনাদের কি প্রয়োজন আমাকে ছেলের মতো বলেন। কিছু অসুবিধা নেই, কি লাগবে শুধু বলেন। ওষুধ টষুধ লাগবে আমার। ওষুধ লাগবে? প্যাক্সিশন আছে আপনার কাছে? ডাক্তার লিখে দিয়েছে? একটু নিয়ে এসো না। এখানে ওষুধগুলো লেখা আছে। 5 মাসে ডাক্তার দেখিয়েছেন? তখন থেকে ওষুধগুলো কিনতে পারেননি? আমি আবার ওনাকে নিয়ে যাই। হ্যাঁ, সামনে বাজার আছে তো কাছাকাছি। আসো, এই কাগজটা নিয়ে এসো। এটা দেখো না ওষুধগুলো আছে নাকি। কি বলছো? জুতোগুলো ছিঁড়ে গেছে। ওই চলো জুতোর দোকানে চলো। কত পায় তোমার মাপ? জানি না তো, এটা তো ওই দাদাটার মেয়ের জুতো। কার? ওই দাদাটার যে গেল বাইকে ওর মেয়ের জুতো। এই জুতোগুলো অন্যের? ছাতা আছে স্কুল যাওয়ার ছাতা? একটা আছে। একটা আছে, দুটো নিয়ে নাও। হয়ে যাবে তো। দেখো এটা দিদি কুড়িয়ে নাও। আর এটাতে তোমার পুরোনোগুলো কুড়িয়ে নাও। আমাদের বিষ্ণুপুরে বাড়ি। হ্যাঁ, এই জুতোর এখানে সেলাই হবে? করে দেন না একটু। এসে নিচ্ছে, আপনি করে দেন। 550 দেন, পিছন দিকে করুন। হ্যাঁ ঠিক আছে। না একটু ভালোই দেন না। ভালো একদম হবেই ওটা। হবে তোমার বাবার এগুলো? কত হচ্ছে? 1530। 1530 টাকা। কত আপনাকে দিতে হবে? 1500 টাকা দিয়ে। এটা থেকে কি একটু কম নেওয়া যাবে না? এর চেয়ে আর কম কি নেবো? তাহলে ওই 30 টাকাটা কম দিয়ে দিন। না, আপনার 1530 টাকা হয়েছে, হ্যাঁ। সেখান থেকে আপনি মাত্র 30 টাকা কম দিচ্ছেন। হ্যাঁ, কম ঠিক আছে, দিচ্ছি। এলেন 30 টাকা আপনাকে কম দিচ্ছি না আমি। আপনার কেন লস হয়? লস আমার হবে না, কাপড় বিজনেসে লস হয় না। তাহলে আপনি 30 টাকা কম নিতে হবে না, এটা রাখেন। না রাখতে না হবে না না, আমি আপনাকে কম দিতে চাইছি না, রাখেন। ওই 20 টাকা অন্য কাউকে দিয়ে দেবেন। আমার এনার হাতেই দিয়ে দিন। না না, আপনাকে 50 টাকা ওনাকে দিতে হবে না, আপনার বদলে আমি দিয়ে দেবো। রাখেন বাবা, আসছি, ভালো থাকেন। হ্যাঁ ভালো। এখানে মুড়ি, 2 বস্তা চাল চিড়ে এটা বেঁধে দেন, তেল বিস্কুট আটা আর যা যাবতীয় সব লাগে সব দেওয়া হয়েছে। এটা করে দেন।
দাদা কত হয়েছে? 3875। 3875। বাবা এই বোনের জুতোগুলো হয়েছে? দেন। কত লাগবে? 10 টাকা? এটা 50 টাকা আছে, রাখেন। আপনি 40 টাকা রাখেন। রাখেন, দিতে হবে না, রাখেন। আমার যে নতুন জুতো আছে সেটা আমি কুড়িটাকে দিয়ে দেবো। বনিকে বলতে কাকে দেবে? ওই দাদাটা নাকি তাহলে আমি দিয়ে দেবো। আর নতুন যে জুতোগুলো তুমি কিনেছো ওইগুলো কাকে দেবে? যে তোমাকে পুরোনোগুলো দিয়েছিল? ও মানে তোমাকে উপকার করেছিল বলে তোমাকে নতুন দিলাম, ওগুলো দিয়ে দেবে? বাহ, চলে এসেছি। আর একটু চলেন। হ্যাঁ, এত ভালো মানসিকতা। ওর যে জুতোগুলো ছিঁড়ে গেছে সেই জুতোগুলো ও রেখে দেবে বলছে। আর নতুন জুতোটা মানে যে ওকে দিয়েছিল তাকে বলছে আমি নতুনগুলো দিয়ে দেবো। হয়ে যাবে। এখানে ওষুধগুলো আছে। কিছু জিনিস হয়তো আমি ভুলে গেছি, তারপরে আপনার কিছু ওষুধপাতি লাগবে, বুঝছেন? তার জন্য এই টাকাটা 3000 টাকা আছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি সকলকে অনুরোধ করবো আপনারা এই ফ্যামিলিটার পাশে একটু দাঁড়ান। যার যেরকম সামর্থ্য, আমরা দেখেন না এত টাকা এত দিকে খরচা করি, বিভিন্ন জায়গায় যাই, নিজেরা আনন্দ ফুর্তি করি, সেখান থেকে 2 টাকা 1 টাকা বাঁচিয়ে যদি এই ফ্যামিলিটাকে আমরা সাহায্য করতে পারি, আমরা 2টি মেয়ের জীবন বাঁচাতে পারবো। বাবা একা থাকে 2টি মেয়েকে নিয়ে, মা মাথা খারাপের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে এটা নিজেরাও জানে না। বাবা যে রোজগার করে খাওয়াতো, বাবাও অসুস্থ, হার্টের অসুবিধা হয়েছে, তো ওনাকে কলকাতা পাঠানোর জন্য অনেক টাকার প্রয়োজন। আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি সকলের কাছে অনুরোধ করব এই 2টো মেয়েকে অন্তত বাবার কোলে ফিরিয়ে দেন। বাবাকে বাঁচাতে হবে, বাবাকে সুস্থ করে তুলতে হবে। তুমি ভালো থাকো, আশীর্বাদ করলাম। বাবা আসছি, ভালো থাকেন। অনিমেষ লাহা মদক, উনি একজন ইন্ডিয়ান আর্মি, ওনার বাড়ি আমাদের রামসাগরে। তো ওনার সন্তানের জন্মদিন উপলক্ষে এই ফ্যামিলিটার পাশে দাঁড়ালেন। আমরা সবাই যদি এরকমভাবে একটু একটু করে অসহায় ফ্যামিলিগুলোর পাশে দাঁড়াই, তাহলে আমরা এই সমাজটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা যতজন ভিডিওটা দেখছি ওনার জন্য একটা বিগ স্যালুট জানাবো, এবং আমরা সবাই একটু একটু করে কন্ট্রিবিউট করে এই ফ্যামিলিটার পাশে দাঁড়াবো। আপনারা যতজন ভিডিওটা দেখছেন আমি আবার রিকোয়েস্ট করছি প্রত্যেকে ভিডিওটা একটু শেয়ার করেন।